আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমার গন্তব্য হলো বসুন্ধরা সিটি কমপ্লেক্স, যেখানে মোবাইল মার্কেটে যাব। এখন আমরা আছি ঢাকা কারওয়ান বাজারে। এই যে দেখুন, এটা কারওয়ান বাজারের গোল চত্বর। এর বাম সাইডে এই যে দেখালাম, এটি হলো সাইট। এখন আমরা এই যে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে চলে আসলাম। এরপরে আপনাদেরকে ভিতরে প্রবেশ করে দেখাবো। এখন চলে যাব ভিতরে। এই যে দেখুন সামনে মোবাইল সিটি। এটি হলো বসুন্ধরা প্রবেশের ফার্স্ট ফ্লোর, তবে নিচে দুইটা ফ্লোর আছে আন্ডারগ্রাউন্ড। এখন আমরা এই যে প্রথম আন্ডারগ্রাউন্ডে যাব, এই জন্য এসকেলেটর দিয়ে যাচ্ছি। এই আন্ডারগ্রাউন্ড থেকে আপনাদেরকে মোবাইলের শোরুমগুলো দেখিয়ে তারপর আবার তৃতীয় আন্ডারগ্রাউন্ড, অর্থাৎ নিচের যে ফ্লোরটা আছে আন্ডারগ্রাউন্ডে, সেখানেও আমি যাব। দেখি কতটুকু দেখানোর চেষ্টা, কারণ বসুন্ধরা এই মোবাইল মার্কেট অনেক বড়, যা পুরোটা ভিডিও দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এবং কয়েকটা এরকম গলি আছে, অনেক বড় হয়ে যাবে। এই জন্য আমি যতটুকু সম্ভব আপনাদেরকে একটু ভিডিওটা ছোট রেখে দেখানোর চেষ্টা করব। আমি এখানে এই যে বিভিন্ন দেখেন, এই যে শোরুমগুলো, এই যে ভিভোর শোরুম আছে, এরপরে এই যে রিয়েলমি, এরকম অনেকগুলো শোরুম আছে, এবং এখানে গলিও অনেক কয়টা। আপনারা এখানে আসলে এই বিভিন্ন যে কোনো শোরুম থেকে আপনার যে ধরনের মোবাইল পছন্দ হয় সেগুলো আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন। এখানে সব ধরনের ব্র্যান্ডেরই ফোন পাওয়া যায়। তার মধ্যে আইফোন আছে, এই যে ইনফিনিক্স আইফোন, সেকেন্ড হ্যান্ড আইফোন এখানে পেয়ে যাবেন অনেকটা কম দামে। এখান থেকে ক্রয় করতে পারবেন। তারা একটা গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে দেয়, সেভাবে আপনারা দোকানে তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন, সেইভাবে আপনাদেরকে মেমোতে লিখে দিবে। ওই হিসাবে এখান থেকে আপনারা নতুন পুরাতন ফোন কিনতে পারবেন। তবে পুরাতন ফোন বিশেষ করে আইফোনটাই বেশি হয়, এছাড়া অন্য ফোন কম হয়। এখন আমরা চলে যাচ্ছি নিচের যে ফ্লোর, আন্ডারগ্রাউন্ডের দ্বিতীয় ফ্লোরটাতে চলে যাচ্ছি ফার্স্ট ফ্লোর থেকে। এই যে দেখুন খান টেলিকম। এখানে অনেক মার্কেট, মোবাইলের বিশাল মার্কেট, অনেক শোরুম আছে। এই যে এখানে অপ্পো দেখা যায়, এরপরে এই যে দেখুন উপরে যে গেটআপটা দিয়েছে এটাও খুব সুন্দর, গ্যালাক্সি। এই যে দেখুন অপ্পো, সবগুলো ব্র্যান্ডেরই এখানে আপনারা পেয়ে যাবেন। দেখেন অ্যাপেল সিটি, অপ্পো, বিভিন্ন কোম্পানির ফোন আপনারা এখানে পেয়ে যাবেন। দেশি বিদেশি যত ব্র্যান্ড আছে সবগুলারই এখানে এই শোরুম আছে। আপনারা এখান থেকে দেখে শুনে মোবাইল ক্রয় করতে পারবেন, এবং দামটাও অনেকটা রিজনেবল প্রাইসটা। এই যে দেখুন মাইশা টেলিকম। এখানে দেখুন ফোন কিভাবে সাজিয়ে রাখা হয়েছে, এগুলো সব আইফোন সাজিয়ে রাখা হয়েছে। এরপরে এখানে সব ধরনের ফোনই আপনারা পাবেন, তবে সেকেন্ড হ্যান্ড আইফোনটাই বেশি পাওয়া যায়, আর অন্য ফোন সেকেন্ড হ্যান্ড কম পাওয়া যায়। আইফোনটাই অ্যাভেলেবেল। এখান থেকে অনেক সময় ফোন আপনার এক্সচেঞ্জ করার সুযোগ আছে। আপনারা শোরুমে কথা বলে নেবেন, তারপরে আপনারা এই ফোন এক্সচেঞ্জ করতে পারবেন তাদের সাথে। এক্সচেঞ্জ করলে আপনাদের ফোনের একটা দাম ধরে, তারপরে আপনি হয়তো বা একটি নতুন ফোন বা আরেকটি আইফোন নিতে পারবেন একটি আইফোন দিয়ে। এরকম ফোন এক্সচেঞ্জ করার সুযোগ আছে। আপনারা এখানে আগে প্রতিটা শোরুমেই কথাবার্তা বলে নেবেন, এরপরে এক্সচেঞ্জ করবেন। অবশ্যই ওগুলোতে আবার ক্যাশ মেমোতে আপনারা লিখিয়ে নেবেন, কারণ দেখা যায় যে আমি বলতেছি, কিন্তু তারা দেখা যায় যে আপনাদের সাথে ব্যতিক্রম কিছু করতে পারে। সব মানুষ তো একরকম না, ওই হিসাবে আপনারা কথা বলে তারপরে আপনারা মেমোতে লিখিয়ে নেবেন। সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হলে যাতে তারা রিপ্লেস করে দেয়, বা সমস্যার সম্মুখীন হলে সেই প্রবলেমটা যাতে সলভ করে দেয়। তো অবশ্যই আপনারা এগুলো মেমোতে লিখে নেবেন। এখন আমরা
এখানে বেশ কয়েকটা শোরুমে আপনাদেরকে দেখালাম। পুরোটা দেখাইতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সেজন্য আমি ওখান থেকে এখন এই যে উপরের দিকে বেরিয়ে আসি, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরের এই দ্বিতীয় ফ্লোরে চলে আসি উপরে। এখান থেকে তারপরে আমরা পিছন দিয়েই আবার গেট আছে, এখান থেকে বেরিয়ে যাওয়ার মতো। আমরা মেইন গেটে না গিয়ে এখানেই গেট আছে একটা, ওখান থেকে আমরা বেরিয়ে যাইতে পারবো। এখন এই যে দেখুন, আমরা ফার্স্ট ফ্লোরে আছি আন্ডারগ্রাউন্ডের। এখান থেকে আবার এসকেলেটর দিয়ে সেকেন্ড ফ্লোরে উপরে উঠে আসবো। তারপরে এখান থেকে আমরা বেরিয়ে যাব। এখানে দেখেন শোরুমগুলো আছে, এই যে দেখুন বাম সাইডে এসকেলেটর সিঁড়ি, এখান দিয়ে আমরা বেরিয়ে যাব। এই যে এসকেলেটর সিঁড়িতে উঠলাম। এখানে অনেক সুন্দর সুন্দর শোরুমগুলো, ওই যে দেখুন স্যামসাং, অনেক সুন্দর সুন্দর শোরুম আছে। এখানে আপনারা চাইলে এসে আপনারা মোবাইল ফোন ক্রয় করতে পারবেন। এবং বসুন্ধরা এটা যেহেতু শপিং মল, এখানে সব ধরনের পণ্য পেয়ে যাবেন। আমরা এখন এই যে বেরিয়ে যাইতেছি, এটা হলো শপিং মলটার বাম সাইড দিয়ে আন্ডারগ্রাউন্ড থেকে বেরোনোর এই গেটটা আছে। আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব, কারণ মেন গেট দিয়ে বেরোতে গেলে আবারও দিকটা একটু ঘুরলা ওই সাইড দিয়ে যেতে হবে, কারণ মার্কেটটা যেহেতু মোটামুটি ভালোই বড়। সেক্ষেত্রে আমরা এই পিছন সাইড দিয়ে বেরিয়ে আসছি। এটা দেখুন মার্কেটের সামনের জায়গাটা অত্যন্ত সুন্দর। এখানে অনেক এই যে সুন্দর করে জিনিসগুলো সাজিয়েছে। এই দেখুন বসুন্ধরা শপিং মলটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, কারণ এটা অনেকটা বড়। আপনার ফোনের আমার এই যে ক্যামেরার ডিসপ্লেতে পুরোটা একসাথে শো হয় না, অর্থাৎ দেখা যায় না, এত বড় এটা। তাহলে আপনাদেরকে পুরোটা একসাথে শপিং মলটা দেখাতে পারতাম, কিন্তু ওইভাবে পারতেছি না। এই যে দেখুন উপরের সাইডে দেখাচ্ছি, উপরে যে একটা গোল বৃত্তের মতো একটা ডিজাইন আছে, এটা দূর থেকে দেখলে অনেক সুন্দর লাগে। এরপরে এখানে এই যে বিভিন্ন গাছগাছালির মধ্যে একটা পানির ঝর্ণার মতো পানির প্রবাহ করছে, এটাও দেখতে বেশ ভালো লাগে। অবশ্যই একটা কথা বলে নেই, সেটা হলো যে বসুন্ধরা শপিং কমপ্লেক্সটি মঙ্গলবার বন্ধ থাকে। আপনারা যারা এই বসুন্ধরা শপিং কমপ্লেক্সে মার্কেট করতে আসতে চান বা মোবাইল ফোন কিনতে আসতে চান, তারা মঙ্গলবার বাদ দিয়ে আসবেন, কারণ মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ। ওই হিসাবে আপনারা মঙ্গলবার আসলে শপিং কমপ্লেক্সটি বন্ধ পাবেন। তবে ঈদ উপলক্ষে হয়তোবা ঈদের সপ্তাহখানিক আগে বা 15 দিন আগে হয়তোবা মঙ্গলবারও খোলা রাখে তারা, কারণ তখন গ্রাহকের চাপ বেশি থাকে, অর্থাৎ ক্রেতার চাপ বেশি থাকে, এজন্য মার্কেটটি খোলা রাখার চেষ্টা করে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।